আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমরা শিখব ডিগ্রি। ডিগ্রি ক্লাস 10-এ 2025 সালে যারা পরীক্ষা দেব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 থেকে 2 নাম্বার আসবে ইনশাআল্লাহ। আর আশা করি এখানে মাত্র আমি দুইটা টাইপের ডিগ্রিটা ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলব মাত্র 10 মিনিটের মধ্যে। আশা করি সকলের কাছে এটা অনেক সহজ লাগবে। তো ডিগ্রি শেখার আগে আমার কয়েকটা কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব, আর হচ্ছে মেইন ভার্ব। এই দুটো আগে চিনতে হবে। একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্ব, এই দুটো আগে চিনতে হবে। যদি শিক্ষার্থী কিন্তু তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে ভার্ব নিয়ে একটা ভিডিও আছে, তোমরা এটা দেখে আসতে পারো। এরপর হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে, নাউন প্রোনাউন 1 নাম্বার NP1, যেটা হচ্ছে নাউন প্রোনাউন 1 নাম্বার। এন এ নাউন, পিতে প্রোনাউন, আর 1 হচ্ছে 1 নাম্বার। তারপর হচ্ছে NP2, এটা হচ্ছে নাউন প্রোনাউন 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ জানতে হবে। অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এই তিনটা 100% জানতে হবে অ্যাডজেক্টিভগুলা। ডিগ্রি যে অ্যাডজেক্টিভগুলো আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, এটা টোটাল মেমোরাইজ রাখতেই হবে। অ্যাডজেক্টিভ যদি না ছিল তাহলে তুমি ডিগ্রি করতে পারবা না। তো প্রথমে আসি আমরা অ্যাডজেক্টিভ। প্রথমে আমি 3টা টাইপের মধ্যে একটা টাইপ আমি এখন দেখি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অ্যাডজেক্টিভের মোট 3টা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে কোনো নিয়ম মানে না, 1 নাম্বার টাইপ, সেটা হচ্ছে গুড, বেটার, বেস্ট। এটা টোটাল মুখস্থ রাখতে। ব্যাড, তারপর হচ্ছে ব্যাড, ইল। এটা হচ্ছে কম্পারেটিভ হচ্ছে ওর্স, সুপারলেটিভ হচ্ছে ওস্ট, WORST, ওস্ট। আমি আবার বলি ব্যাড, ইল। এটার কম্পারেটিভ হচ্ছে ওর্স, WORSE, ওর্স। আর সুপারলেটিভ হচ্ছে ওস্ট, WORST, ওস্ট। টোটাল এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। 2 নম্বর টাইপ হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ, যেটা হচ্ছে HAPPY, শেষে দেখো ওয়াই আছে। ওয়াই থাকলে এটা যখন আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ করব, ওয়াইটা উঠে গিয়েই আই বসবে। তারপর হচ্ছে কম্পারেটিভ হলে আমরা কি করি, ইয়ার, এক সিলেবল হলে ইয়ার, আর একের অধিক হচ্ছে মোর, যুক্ত করি আমরা। আমি আবার বলি, এক সিলেবল হলে ইয়ার, এর অধিক হচ্ছে মোর। সুপারলেটিভে এক সিলেবল হলে ইএসটি, এক সিলেবল হলে ইএসটি, সরি আমি আবার বলি, এক সিলেবল হলে ইএসটি, আর একের অধিক হচ্ছে মোস্ট। আমি আবার বলি, সুপারলেটিভে এক সিলেবল ইএসটি, একের অধিক হচ্ছে মোস্ট। যেমন এখানে শেষের উপরটা ওয়াই আছে, তো ওয়াই উঠে গিয়ে কি হইল, সুপারলেটিভ করার সময় IEST। 2 নম্বর টাইপটা আমি আশা করি বুঝছো। 3 নাম্বারটা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটাই নিয়ম বাদ দিয়ে এটা হচ্ছে সিলেবাল, যেটা বলি আমরা এক সিলেবাল। যেমন সিলেবল বলতে বুঝি যেমন এক স্পেসে আমাদের কথাটা আসছে, যেমন গ্রেট, কোনো জায়গায় আমরা থামি নাই। তো যখন এক সিলেবালে আসে, মানে এক স্পেসে আসে, তখন শেষে যোগ করি আমরা কি, ইয়ার, কম্পারেটিভ হলে। আর সুপারলেটিভ হলে ইএসটি। যেমন তারপর হচ্ছে যেমন গ্রেট, এক সিলেবাল, গ্রেট কোনো জায়গায় থামি না। যেমন শর্টার, শর্টেস্ট। আর একের অধিক হলে, যেমন এখানে আছে ওয়েল নোন, 2 সিলেবাল আমরা এক সিলেবাল হলে কী করি, শেষে ইয়ার যোগ করি। সুপারলেটিভ হলে ইএসটি। ঠিক একইভাবে কম্পারেটিভে এখানে একের অধিক সিলেবাল হলে মোর, আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট ওয়েল নোন, 2 সিলেবাল। এই জন্য আমরা কি করি, কম্পারেটিভ হলে মোর ওয়েল নোন, সুপারলেটিভ হলে মোস্ট ওয়েল নোন। তার মানে এক সিলেবাল হলে ইয়ার, একের অধিক হলে মোর কম্পারেটিভে। সুপারলেটিভে এক সিলেবাল হলে ইএসটি, একের অধিক হলে হচ্ছে মোস্ট। যেমন ব্রিলিয়ান্ট, এক সিলেবাল হলে এখানে কয় সিলেবাল, বিলিয়ান্ট কয় সিলেবাল, 3 সিলেবাল, তার মানে হচ্ছে মোর ব্রিলিয়ান্ট। সুপারলেটিভ হলে মোস্ট ব্রিলিয়ান্ট। আমি আবার বলি, সুপারলেটিভে মোস্ট ব্রিলিয়ান্ট, কম্পারেটিভ হলে মোর ব্রিলিয়ান্ট। এখন আমরা দেখব সিবিসি রুলস। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সিবিসি যদি আমরা না জানি তাহলে কিন্তু খুবই বিপদে পড়ব। এটা টোটাল মেমোরাইজ রাখতে হবে। সিতে হচ্ছে কনসোনেন্ট। আমি আবার বলি, সিতে হচ্ছে কনসোনেন্ট, বিতে বাওয়েল, আবার সিতে কনসোনেন্ট। তাহলে কি হলো, সিবিসি।
এই সিবিসি যখন রুলসটা হয় তখন একটা ডাবল হয়। যেমন প্রথম ডিটা কনসোনেন্ট, আইটা বাওয়েল, জিটা কনসোনেন্ট, তাহলে কী হলো সিবিসি রুলস। সিবিসি রুলস হচ্ছে শেষের যে সিটা থাকে এটা ডাবল করতে হয়। যেমন একটা শব্দ দেখি বিগ, বিআই, যেটা যখন আমরা কম্পারেটিভ করব এখানে কি আছে শেষে বিআইজি, বিগ, তাহলে কি রুলস করলো সিবিসি রুলস শেষে ইয়ার। আবার সুপারলেটিভে দেখো বিআইজি, বিগ, সিবিসি রুলস পড়ছে। তখন আমরা কি করলাম, বিটা হচ্ছে কনসোনেন্ট, আইটা বাউল, জিটা কনসোনেন্ট, এবং শেষেরটা আমরা যোগ ডাবল করলাম ইএসটি। তার মানে কম্পারেটিভ হলে বিগার সুপারলেটিভ। আসো আমরা আরেকবার রিক্যাপ করি, পুনরায় আবার শর্টকাটগুলো একটু বুঝে নিই। যেমন এখানে এভি অক্সিলারি বার, এমপি মানে হচ্ছে মেইন বার, NP1 নাউন পাউন 1 নাম্বার, NP2 নাউন পাউন 2 নাম্বার, TM টোটাল মেমোরাইজ। এক্সিটিভগুলা পজিটিভ এক্সিটিভ কম্পারেটিভ রিক্যাপ করি আমরা আরেকবার। পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, অ্যাক্সিলেবল হলে কম্পারেটিভ ইয়ার, একের দিকে হচ্ছে মোর, সুপারলেটিভ অ্যাক্সিলেবল হলে ইএসটি, একের দিকে হচ্ছে মোস্ট। যেমন একটা এক্সিটিভ শর্ট, পজিটিভ হচ্ছে শর্ট পজিটিভ, কোনো ভেজাল নাই। আর যখন এটা কম্পারেটিভ করব শর্ট আর সুপারলেটিভ করলে ইএসটি যুক্ত হয়েছে। আমি আরেকবার বলি, শর্ট যখন এটা কম্পারেটিভ করলাম ইয়ার যুক্ত হয়েছে শেষে, আর সুপারলেটিভ ইএসটি। আরেকটা শব্দ দেখি আমরা, ব্রিলিয়ান্ট। এখানে কয়টা শব্দ, কয়টা স্পেস, 3টা স্পেস, এগুলো হচ্ছে সিলেবাল। ব্রিলিয়ান্ট যখন এটারে আমরা কম্পারেটিভ করব তখন হচ্ছে সামনে মোর লাগাতে হবে, কারণ হচ্ছে ব্রিলিয়ান্ট। আমি আবার বলি, কম্পারেটিভ এক্সিলেবল হলে ইয়ার, আর একের দিকে হচ্ছে মোর। সুপারলেটিভে এক্সিলেবল হলে ইএসটি শেষে, আর একের দিকে হচ্ছে সামনে মোস্ট লাগাতে হবে। যেমন এখানে একটা শব্দ ব্রিলিয়ান্ট, তাহলে আমরা সামনে কি লাগাবো, মোর ব্রিলিয়ান্ট, সুপারলেটিভে মোস্ট ব্রিলিয়ান্ট। ডিগ্রির মোট 2টা টাইপ যে আছে, আমি অরিজিনাল যে টাইপ 1 ডিগ্রি ওইটা নিয়ে এখন আলোচনা করবো। আশা করি ইনশাল্লাহ একটা টাইপ দিয়ে 70% হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ। তো প্রথমে আসি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। একটু ভালো করে বুঝতে হবে। এস মাঝখানে হচ্ছে ডট ডট ফাঁকা, সো আর হচ্ছে শেষে সো, মাঝখানে একটা এক্সিটিভ বসবে, পজিটিভ এক্সিটিভটা। আর কম্পারেটিভ এক্সিলেবল হলে ইয়ার, আর একের দিকে হচ্ছে মোর, মানে এক স্পেসে আসলে আর সিনাপ হচ্ছে দেন থাকবে, তাহলে মনে করতে হবে এটা কম্পারেটিভ। আর সুপারলেটিভে এক্সিলেবল হলে ইএসটি, একের দিকে হচ্ছে মোস্ট। আমি আরেকবার বলি, এক্সিলেবল হলে ইএসটি, একের দিকে মোস্ট। আরও সিনাপ হচ্ছে সুপারলেটিভ দি অথবা ওয়ান অফ দ্য থাকবে, দি অথবা ওয়ান অফ দ্য থাকলে সেন্টেন্সের মধ্যে, তখন মনে রাখতে হবে এটা সুপারলেটিভ সেন্টেন্স। তো পজিটিভ শুরু কি নো আদার, এই লাইনের সাথে পুরো সম্পর্ক হচ্ছে এই লাইনের, একদম এই লাইনের সাথে এই লাইনের সম্পর্ক, এই লাইনে যেমন নো আদার দেন, এটা হচ্ছে কম্পারেটিভের। আমি বাক করে দিই, দেখো একটু বাক করে দিই, তাহলে বুঝতে ভালো হবে, খুব ইজি হবে। যেমন নো আদার, এখানে আছে কি নো আদার, যখন এটা কম্পারেটিভ করবো দেন এনি আদার অথবা অল আদার, যে কোনো একটা, এনি অথবা অল আদার। আমি আবার বলি এনি অথবা অল, এই দুইটার যে কোনো একটা, এটার সাথে সম্পর্ক। এটা যখন সুপারলেটিভ করবো তখন কি নিব আমরা, দি। আবার নিচের যে লাইনটা আছে ভেরি ফিউ, এখানে কি আছে ভেরি ফিউ, এটার সাথে সম্পর্ক কার, ভেরি ফিউর সাথে। দেন ফিউ মেনি মোস্ট আদার, এটার সাথে সম্পর্ক হচ্ছে ওয়ান অফ দ্য, সুপারলেটিভ হলে ফিউ মেনি মোস্ট, ফিউ মেনি মোস্ট আদার, ফিউ আদার মেনি আদার মোস্ট, এটার সাথে সম্পর্ক হচ্ছে ওয়ান অফ দ্য, মানে হচ্ছে সুপারলেটিভ। এই লাইনের সাথে এই লাইন সম্পর্ক। যখন ওয়ান অফ দ্য থাকবো তখন আমরা পজিটিভ যখন করব তখন কি ভেরি ফিউ, আশা করি বুঝতে পারছো। এনি আদার, অল আদার, কম্পারেটিভ, কি আছে কম্পারেটিভে, এটা যখন সুপারলেটিভ করবো দি, দেন এনি আদার অল আদার থাকলে দি, সুপারলেটিভ করলে। আর সুপারলেটিভে যখন দি থাকবে তখন কি নো আদার, আশা করি বুঝতে পারছো। এখন আমরা আসি 3টা নিয়ম, শুধু 3টা নিয়ম, এই 3টা নিয়ম যেন আশা করি সব পারবো। প্রথম পজিটিভ শুরু নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হয়। আমি আবার বলি, পজিটিভ সেন্টেন্সটা প্রথম শুরু হয় নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে, অরিজিনাল নিয়মে। তারপর হচ্ছে টু বি বার, তারপর কি টু বি বার, আশা করি টু বি বার সবাই চিনি আমরা। তারপর হচ্ছে অ্যাজ অথবা সো থাকবে, তারপর হচ্ছে এক্সিটিভ, তারপর হচ্ছে অ্যাজ অথবা সো, তারপর হচ্ছে NP2। আমরা সকলে জানি NP2টা কি,
নাউন প্রোনাউন 2 নাম্বার। আমি আরেকবার বলি, পজিটিভ বাংলাদেশের যে কোনো টিচার যে কোনো বই যদি অরিজিনাল নিয়ম ডিগ্রি দিয়ে শুরু করে নো আদার অথবা ভেরি গুড, তারপর টু বি ভার্ব, তারপর শুরু অ্যাজ অথবা সো, এক্সিটিভ পজিটিভ এক্সিটিভটা অ্যাজ অথবা সো, তারপর হচ্ছে এনপি টু। আশা করি বুঝতে পারছো। যখন আমরা কম্পারেটিভ সেন্টেন্স চিনব কীভাবে, প্রথমে এনপি টু থাকবে, এনপি টু আমরা চিনব কীভাবে, টু বি ভার্বের আগের সামনের যত বড় লাইন থাকে সেটা এনপি টু, তারপর হচ্ছে কম্পারেটিভ এক্সিটিভ। আমি আরেকবার বলি, কম্পারেটিভ এক্সিটিভ। তারপর হচ্ছে দেন, এই যে ফাঁকা ঘর যেটা আছে, দেনের পরে ফাঁকা ঘর যেটা, এখানে যে আমি উপরে বুঝাইছিলাম যে পাঁচটার যে কোনো একটা বসবে, দেন এনি, অল, ফিউ, মেনি, মোস্ট, এই পাঁচটার যে কোনো একটা, আদার, তারপর হচ্ছে এনপি ওয়ান। যখন আমি আরেকবার বলি, কম্পারেটিভ এনপি টু, টু বি ভার্বে যত পারলেন সে এনপি টু, তারপর কম্পারেটিভ এক্সিটিভ, দেন ফাঁকা করে পাঁচটা যে কোনো একটা, আদার, এনপি ওয়ান। আশা করি বুঝতে পারছো। দেন খালি ঘর ফাঁকা, আদার, তারপর হচ্ছে এনপি ওয়ান। যখন আমরা সুপারলেটিভ করব, টু বি ভার্ব, আমি আবার বলি, টু বি ভার্বের সামনে যত বড় লাইন থাকে সেটা এনপি টু, তারপর দি অথবা ওয়ান অফ দা আছে, দি অথবা ওয়ান অফ দা, তারপর হচ্ছে সুপারলেটিভ এক্সিটিভ, সুপারলেটিভ এক্সিটিভ, তারপর হচ্ছে এনপি ওয়ান। কম্পারেটিভের সাথে মিল আছে সুপারলেটিভের, যেমন এনপি টু, টু বি ভার্ব, ঠিক একইভাবে সুপারলেটিভে এনপি টু, টু বি ভার্ব, মানে হচ্ছে টু বি ভার্বের সামনে যতবার লাইন থাকে সেটা এনপি টু। তারপর হচ্ছে কম্পারেটিভ এক্সিটিভ, কিন্তু এখানে হচ্ছে দি অথবা ওয়ান অফ দা, তারপর সুপারলেটিভ এক্সিটিভ, কম্পারেটিভ এক্সিটিভ, তারপর দি, তারপর ডট খালি আদা, তারপর এনপি ওয়ান, সুপারলেটিভ এক্সিটিভ, তারপর এনপি ওয়ান। আশা করি সব বুঝতে। আরেকটা কথা মনে রাখতে হবে যে তোমরা এইগুলা আমার মতো লিখে রাখবে, বারবার লিখবে, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা। তুমি যখন আমার ভিডিওটা দেখবে একদম প্রথম থেকে সবগুলো লিখবে, নোট করবে, তারপরে তুমি দেখে দেখে কয়েকবার বোর্ডগুলো ট্রাই করবে, ইনশাল্লাহ তুমি পারবা।